এই হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো বন্ধুরা? আমি গগন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তো আজকে একটা এপিসোডে চলে আসলাম, বাঙালি কেন এত অস্থির। তো বাঙালি অস্থির হবে না তো কোন দেশের মানুষ হবে গাইস? ঠিক আছে, সো ফ্রম দিস চ্যানেল NH লাইফস্টাইল ভিডিও থেকে আজকে আমরা দেখবো বাঙালি এত অস্থির কেন, এপিসোড 10। তো আমি আশা করি প্রায় 4-5টা তো দেখা হয়ে গেছে। সো থাম্বনেল দেখে যা বোঝা যাচ্ছে বাংলাদেশের কারেন্ট সিচুয়েশন নিয়ে সমস্ত সেলিব্রিটি, নেতা, মন্ত্রী কেমন কি রিয়াক্ট করেছেন সে উদ্দেশ্যে একটা মিম তৈরি করা হয়েছে, যেটা খুবই বাজে বিষয়, যেটা আমি একদম পছন্দ করি না গাইস। ঠিক আছে, কিন্তু মজা নেওয়ার ব্যাপার থাকলে সবাই মজা নিতে চায়, মজা নেওয়াটাই জীবনের সব থেকে বড় এখন মানে কি বলবো আর লক্ষ্য হয়ে গেছে সবার ক্ষেত্রে। ঠিক আছে, আমরা মজার জন্যই সব কিছু দেখি গাইস। তো আজকেও মজার জন্য দেখবো, মজা হিসেবে দেখবো, ব্যক্তিগতভাবে কেউ নেবে না গাইস। তো শুরু করা যাক আজকে ভিডিও, লেটস গো, চলো। তো দেখি কি মজার ভিডিও আজকে গাইস। 3, 2, 1, লেটস গো। হকার কার্ড দিব, কত কিছু কার্ড দেবো। আমার একটা কার্ড দিতে কই, নাম হইব গালি কার্ড। আচ্ছা, হকার কার্ডের কথা বলা হয়েছিল, এখন বলছে আমার একটা গালি মানে কার্ড দিতে, যেটা হচ্ছে গালি কার্ড, মানে আনলিমিটেড গালি দিতে পারবো উনি, তাই তো? ঠিক ধরেছি গাইস? হকার কার্ড দিব, কত কিছু কার্ড দেবো। আমার একটা কার্ড দিতে কই, নাম হইব গালি কার্ড। আমি গালি দিমু, যারে খুশি তখন গালি দিমু, আমার কেউ কিছু কইতে পারবা না। নামই হবে লোকা গালির কার্ড। আমার হকার কার্ডও দরকার নাই, ফুয়েল কার্ডও দরকার নাই, কিচ্ছুর দরকার নাই, খালি গালির কার্ড দিয়ে একটা, খালি গালি দিমু। আমার মা আমার বাবার সাথে যুদ্ধ করে আমাকে নাচের স্কুলে ভর্তি করেছে, গানে দিয়েছে। আমার পরীক্ষার মাঝখানে আমার কোনো কাজ আসলে আমার মা বাবার সাথে ফাইট করেছে, না তোমার মেয়ে পারবে, ভালো করবে। এখানে হাসির কি আছে গাইস? একটা মেয়ে তার কষ্টের কথা বলছে, এখানে ফানি কিছু পেলাম না। এখন তার মেয়েটা এখন পাস্ট লাইফ কি বা কেন বা এটা মিম ধরা হয়েছে সেটা আমার কোনো আইডিয়া নেই, বাট তোমরা জানো সেটা ভালো করে, বাট এটা খারাপ বিষয়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। অস্থির বাঙালি নতুন আরো একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি রিল, শর্টস, টিকটক, ইনস্টাগ্রাম কাঁপানো অস্থির বাঙালির রাতারাতি ভাইরাল হওয়া কর্মকাণ্ডগুলো। তুমি এসএসসি পরীক্ষার পরবর্তী 3 মাসে কি করতে চাও? কি করতে চাই দেখি, বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো শেষ করতে চাচ্ছি। বোনটি এখনো ট্রমাতে আছে, যে মানে এসএসসি শেষ করার পরেও কিছু অধ্যায় থেকে থাকে। ঠিক আছে, এখনো ট্রমায় অনেকে থাকে, মানে পরীক্ষার ট্রমা অনেক ভাবে কাজ করে গাইস, সেটা। আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। কি আরে বলুন। তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। বিরোধী দলের অবস্থান থেকে পতন করা, বাংলা একটু মানে সেন্টেন্স এদিক ওদিক হয়ে গেছে হয়। স্পিকার, আমি আর সময় নিব না। অনেক বিরোধী দলীয় নেতাকে আপনি সময় রিমাইন্ডার দিয়েছেন, আমি চাই না যে কথা তো এই সমস্ত সিচুয়েশনে তো হয়, একটু কথা জড়িয়ে যায়, তা হাসির কি আছে? আমাকে আপনি সময় রিমাইন্ডার দিন মাননীয় স্পিকার। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার, অস্থির বাঙালি ও রাজনৈতিক নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হাস্যকর সব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে মন খুলে হাসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকবে অস্থির বাঙালির এমন সব কর্মকাণ্ড যা আপনাকে ভরপুর বিনোদন দিবে। জয় বাংলা। সরি, ফেস লাগায় না। ধন্যবাদ, ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়বাদী জিন্দাবাদ। ও আচ্ছা, উনি মানে বিএনপির মেম্বার, জয় বাংলা বলে ফেলেছে। ঠিক আছে, সেটা বড় কথা না। আমাদের এখানেও বিজেপির অনেক জায়গায় ভুল করে জয় বাংলা বলে ফেলেছে গাইস, সেটা বড় কথা নয়। নতুন জিয়া পরিবার মানে বাংলাদেশের গণতন্ত্র, হ্যাঁ, জিয়া পরিবার মানে বাংলাদেশের স্বাধীনতার ধারক। রুকো যারা, সবার করো। বঙ্গবন্ধুর বলিষ্ঠতা আমার খুব পছন্দ। আমার মামা শেখুল হক মনির অর্গানাইজিং ক্যাপাসিটি আমার খুব পছন্দ। বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে ক্রাইসিস হ্যান্ডেল করে সেটা আমাকে খুব মুগ্ধ।
সময় কম, শুরু করো। গাইস ভিডিওর শুরুতে আমরা দেখব প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি লিজেন্ডারি ডায়লগ। পড়ালেখা তো সবাইকে করতে হবে, পড়ালেখা কিন্তু মাফ করা যাবে না, কিন্তু পড়ালেখার পাশে প্রত্যেককে খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। জি স্যার, যেহেতু নকল আর হবে না, তাই পড়ালেখার পাশাপাশি আমরা খেলাধুলায় মনোযোগ দেব, আর সেজন্য আপনার কাছে খেলা কার্ড বিতরণের অনুরোধ জানাচ্ছি। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, এগুলো স্বপ্ন দেখেছে, কিন্তু এগুলো বাড়াবাড়ি না এগুলো। ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। হ্যাঁ গাইস, পরীক্ষার খাতায় আমেরিকান মানের স্টাইলের মার্জিন চলছে, তো যারা এখনো পরীক্ষার হলে স্কেল নিয়ে যান তারা এই আমেরিকান মানের ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারেন। আপনার এই স্কিল দেখে দু একজন স্টুডেন্ট ইন্সপায়ার হলে ক্ষতি কি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। বন্ধুকে বলছিলাম কুরবানি ঈদ নিয়ে একটা গান বলতে, লে বন্ধু। কুরবানি আল্লাহ কুরবানসু, কুরবানি আল্লাহ কুরবানসু, গারি গারি জান্নান পায় আজকে আজকে মাই সান। স্যালুট ভাই, স্যালুট। আরে বন্ধু, সারা বছর লেখা গান তোর এই হইছে? জন্মানাইছো তুমি ভাইয়া, সেই হইছে। একটা দোয়া আছে, আমি শিখাই দিই। রাব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিল ফাকি। আমার বয়ফ্রেন্ড না, আমি একটু হালালে, মানে আমার মনে হয় হারাম ইজ নট মাই টাইপ। আমি এই জন্য এতদিন নিজেকে প্রোটেক্ট করে রাখছি, হেফাজত করছি যে বিয়ে করব। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আচ্ছা আপু, আপনি কি একটি দোয়াই শিখে আসছেন নাকি? আর অন্য কোনো দোয়া পারেন না? আপনার কাছে দোয়া শেখার কোর্স করতে চাই। থ্যাঙ্কস। মাই নেম ইজ। ইংরেজি মারাও দেই, একটা সোফার মারিয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দিমু। My name is a student. My father name is businessman. Oh my God. My mother name is housewife. গাইস আমি জানি উত্তরগুলো মানে ঠিকই দিচ্ছে, কিন্তু মানে ব্যাপারগুলো ওইরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, উত্তরগুলো ঠিকই দিচ্ছে, ঠিক আছে। বাবা মা কি করেন সেই হিসেবে জিজ্ঞেস করা হয়েছে, হয়তো অ্যান্সারটা ঠিক হয়নি, বাট উত্তরটা ঠিক আছে, অ্যান্সারটা ভুল হলেও। সেলুট বান্ধবী সেলুট, তোর ভিতরে এত প্রতিভা তুই আগে কেন দেখাস নাই? আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাক। সিলেট থেকে লন্ডন যেতে খুব সম্ভব 9-9.5 ঘন্টা সময় লাগে, কিন্তু 9.5 ঘন্টা সময় লাগে। হ্যাঁ, সিলেট থেকে লন্ডন যেতে 9-9.5 ঘন্টা সময় লাগে, তিনি কিন্তু ঠিকই বলেছেন। তবে আসতে 17 বছর সময় লাগে, এটাও ঠিক। যার কেউ নাই তার হাত আছে, কারণ এই ব্যাখ্যা দিতে গিয়ে তো যাক ব্যাখ্যা হোক আর যাই হোক, যার কেউ নাই তার হাত আছে, এটা হলো সবচেয়ে বড়। ভাই, ব্রেন শুধু গণিতের বেলায় বেইমানি করে। যদি গণিত বইয়ের অঙ্কগুলো এভাবে বুঝতে পারতাম তাহলে কোনো সরকারি ব্যাংকের ম্যানেজার থাকতাম। নিশ্চয়ই দ্রুততম সময়ের মধ্যে আমি নাটোরে যাব এবং এই প্রকল্পটা বাস্তবায়ন করবার জন্য সর্বাত্মক চেষ্টা আমার থাকবে। মন্ত্রী, আপনি কবে নাগাদ কাঁচাগোল্লা খাওয়ার জন্য নাটোরে যাবেন? বর্তমান জেনারেশন, এটা কি স্পিকার বললে কথাটা? নাটোরে যাবেন। বর্তমান জেনারেশন শুধু এই কারণে মন দিয়ে সংসদের ভিডিওগুলো দেখে। আসলে সংসদ দেখছি নাকি সিরিয়াল দেখছি বোঝা খুবই মুশকিল। আচ্ছা, কেউ যেন উপর থেকে ভিডিও না করে, একটাই তো রিকোয়েস্ট। উপর থেকে, সিরিয়াসলি এটা বলেছে? উপর থেকে ভিডিও না করে, একটাই তো রিকোয়েস্ট। উপর থেকে কি করে ভিডিও করবে ওখানে? উপর থেকে কেউ ভিডিও করবে না, যা মন চায় ভিডিও করে, উপর থেকে করে। কথা আছে না গাইস, অল্প শিক্ষা ভয়ঙ্কর, এটা তার প্রমাণ। এটা কি বলছে, উপর থেকে কি ভিডিও করবে? না ভাই, হজ করার সময় হয়তো শয়তানকে পাথর নিক্ষেপ করতে বলে গিয়েছিল। তিনি এতই ভদ্র মহিলা, তাহলে এই পোশাক পরে আসছে কেন? বুঝি না, মাথায় ঢুকে না। হ্যাঁ, আমি নামাজ পড়ি, অবশ্যই 5 ওয়াক্ত পড়া হয় না, কিন্তু যতটুকু আমার পক্ষে সম্ভব আমি পড়ি। এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। আর কি আসার সময় জোহরের নামাজটিও পড়ে এসেছি।
এখন সব সময় তো নামাজ অন টাইম পড়া যায় না, অবশ্যই কাজা হয়। যখন কাজা হয় যখন বাসায় পৌঁছাই তখন কাজা নামাজগুলো পড়ে নিই, আবার অনেক সময় পড়া হয় না, কাজা নামাজ মিসও যায়। এভাবেই হচ্ছে। ইভেন খালি আমি নামাজই না, ওনার মুখ কেন পুরো খুলছে না গাইস? সরি ফর আমি কাউকে ভাবে আমি করতে চাই না, বাট এত এটা কি পায়ে ট্যাটু? এটা আমি আল্লাহ রহমতে 30টা দিন চেষ্টা করি, বাট অবশ্যই 30টা দিন করা হয় না। আমি কোরআন তেলাওয়াতও করি। আপনি তো সেলসেলে করতেই পারে, সেটা মিথ্যে কথা নয় গাইস, তোমরা ভুল ভাবছো। বেচতে যাইবেন। আমি অজু সারা ভিডিওটা দেখে ফেলেছি, এখন কি আমার গুনাহ হবে কিনা বুঝতে পারতেছি না। বলেন কি? আপু এতটাই ইমানদার যে তার হাতে পায়ে মাপ চাওয়ার দোয়া লিখে রাখছে। এটি আমার খুবই পছন্দের খাবার। আমি জীবনে চলার পথে মাঝে মাঝে এই খাবারগুলো খাই। আজ নিজ চোখে দেখে ভীষণ ভালো লাগছে। দেখে নরম নরম মনে হচ্ছে, তবে না, বেশ শখ এটা অ্যাকচুয়ালি সবার প্রিয় খাবার, এটা বাস্তবে আছে, এজন্যই হয়তো ব্যথা লাগে। আমি একজন ছেলে চাই বিয়ে করার জন্য। আমার 2টো বাচ্চা আছে এবং আমাকে জানাবেন যদি কেউ পুরুষ হয়ে থাকেন, আমাকে অবশ্যই তেরা কারা আছে এবং আমাকে জানাবেন যদি কেউ পুরুষ হয়ে থাকেন, আমাকে অবশ্যই মানে ডাউট আছে নাকি পুরুষ হবে না মহিলা হবে? know করবেন। আমার একান্ত একটা হাজবেন্ডের দরকার। আমি অনেক বছর ধরে প্রবাস করছি, আর করতে ভালো লাগছে না। এখন বিয়ে করে সংসার জীবনে যেতে চাই। বন্ধু সবুজ, সুযোগ কিন্তু বারবার আসে না, লাস্ট বারের মতো ভেবে দেখ, তোর সাথে ভালো মানাইবে মামা। এখন থেকে তোমরা হইলা আমার ছাত্রছাত্রী, আর আমি হইলাম তোমাদের শিক্ষক। তোমরা আমারে মাসে 50 টাকা করে বেতন দিতে পারবা না? এখন বলো, অতে অজগর আতে আম। স্যার আমি আম খাবো। দূর সেন্দি, এখন কি আমের দিন নাকি যে তোরে আমি আম দেবো? পোলাপাইন যে কোন লেভেলের যাওরা তা এই ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না। ভিডিও না দেখলে বুঝতেই পারতাম না। ও না গাইস, এটা খারাপ মিন করার মানে দরকার নেই গাইস। এটা নতুন একটা বেসিন যেটা ইউজ করা হয়নি গাইস, তো খাওয়াই যায় এটা। এটা হ্যাঁ নোংরা লাগতে পারে দেখতে, যে কেউ ভাবতে ভাবছে, বাট আমি আশেপাশে দেখছি টাইলস ফাইলস রয়েছে, তো এটা নতুন বেসিন, নতুন সিং। ক্রিয়েটিভিটি গাইস, ক্রিয়েটিভিটি গুলো বাট মজাদার। গাইস এটা দেখার পর আমি শিহরিত, বিশ্বাস করেন রাসেল ভাই, প্রথমে আমি এটাকে কমোড ভাবছিলাম। ও হ্যাঁ, এটা ঠিক, এটা মানে ভাবা হয়েছিল। আমি স্বপ্ন দেখি আমার ছাত্রছাত্রীরা আমেরিকার মানের লেখাপড়া শিখবে, ওই মানের কারিকুলাম দিবে, ওই মানের বিশ্ব দরবারে তাদেরকে উপস্থিত করবে। এটা পুরোটা স্ক্রিপ্টে বোঝা যাচ্ছে, পাশে টোটো চালক দাঁড়িয়ে বসে আছে। সেই লেখাপড়া আমি তোমাদের দিতে চাই। তেমন কিছু না গাইস, অটো পাস তো তাই অটো চালাচ্ছে। আর এটাও তো হতে পারে রেজাল্টের আগেই তিনি অগ্রিম প্রস্তুতি নিচ্ছে। তো যাই হোক গাইস, আজ বেশ মজাদার, 2-1টা ক্লিপ স্ক্রিপ্টেড মানে লাগলেও, বাট বাকিগুলো দারুণ ফানি ছিল, হেভি লেগেছে গাইস। বন্ধুরা, আজকে মতো আবার দেখাবেন নেক্সট এপিসোডে। সবাই